সব এভাবে তো চলতে পারে না। ওনার সবকিছু আমার কাছে আছে, ওনার আইডি কার্ড থেকে শুরু করে সবকিছু আমার কাছে আছে। ওনাকে আমি ভয়ভীতিও দেখাইছি, কিন্তু সমস্যা উনি আবার ভয় পাইতেছে না কি লেগে। আমি যখন এখানে কোথাও উল্লেখ করে নাই, এখানে যে মামলাটা দেওয়া হয়েছে এটা হলো আপনার ওনারশিপ চেঞ্জ না করার জন্য। গাড়ি আপনি অন্য কারো কাছ থেকে কিনছেন, কিন্তু গাড়িটার নাম ট্রান্সফার করা হয় নাই, এই জন্য মামলা দিছে আপনাকে। ওইটার মামলাতে এটা এইটা সেটার মামলা, আমি তো দেখতেছি কোনটার মামলা কি আমি দেখতেছি না এখানে। ড্রাইভিং উইদাউট ওনার পারমিশন, এটা আমরা সাধারণত তখন দেই যখন কি নাম ট্রান্সফার করা না হয়। আমার এটা দিছিল 1000 টাকার মামলা দিছিল। এই 1000 টাকার মামলাটা ডেট ওভার আসলে পড়ার মতো অবস্থায় না, আমার মোবাইলে আছে, মোবাইলে ওটার ছবি আছে। তো আমি পড়তেই পারতেছি না, সাদা হয়ে গেছে। এক মিনিট আছে, এই কাগজটা আছে, দেখা যাচ্ছে। ভাই এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এই তো। আপনার কি হর্ন চেঞ্জ করা আছে? না না, দেখি হর্নটা বাজান তো। কি হর্ন লাগানো? বাইকের সাথে যে হর্ন সেটাই? হ্যাঁ বাইকের সাথে যেটা। কি হর্ন আপনার কথার সাথে আপনার মামলাগুলো মিলতেছে না, আপনার কথার সাথে আপনার মামলাগুলো মিলতেছে না, দেখলাম আমি। এটা হর্নের মামলা। উনি তো আমাদের নাম ট্রান্সফার করে নেই, এটার মামলা দিছে। ডেট ফেল হয়ে গেছে তো। এটা ডেট ফেল, কিন্তু এটা নতুন ওই যে তাঁতিবাজার মোড়ে দিছে, এটার উপরে উনি আমারে 1 তারিখে খাইছে। হ্যাঁ হ্যাঁ রিকোয়েস্ট করে না, উনি দিছে যে এটা আমি ভাঙায় নেব। আমার কাছে কাগজই নাই। এটা দেখি, এটার যদি ছবি থাকে একটু দেখান। এটা দেখতেছেন? জি জি, এটা মনে হয় এটা। এটা একটু খোলেন। এটা ডেট ওভারের মামলা যদি দেয় তাহলে এটা জব্দ করার কথা তো। জি বুঝতে পারছেন আমার কথা? যখন আপনার কোনো একটা কাগজের ডেট ফেল হবে, কোনো একটা পেপারসের ডেট ফেল হবে, সেটা সহ জব্দ করি আমরা। উনি জব্দ আমার লাইসেন্স করছে। মামলা ভাঙান নাই, আমি আপনার এই মামলার কাগজটা জব্দ করে আরেকটা মামলা দিয়ে দিচ্ছি। আর এটা আমি ভাঙাই নেব তো, আমি কালকে হ্যাঁ, ভাঙাচ্ছেন না তো? এটা আমি ভাঙাই। কেন ভাঙাচ্ছেন না? এটা 1000 টাকার মামলা, এটা আমি হ্যাঁ ভাঙাই হ্যাঁ নেব। হ্যাঁ। স্যার এটার উপরে কি শোনেন, মামলা দিবেন? হ্যাঁ হ্যাঁ, প্রচলিত আইনে আপনাকে একটা জরিমানা করা হইলো, আপনি সেই জরিমানাটা ভাঙাইলেন না, এটা কেমন কথা হইলো? আর আপনার কাছে কোনো পেপারস নাই, ওই যে দুটো কোনো পেপারস নাই, আপনি মামলার পর মামলা খাচ্ছেন কিন্তু মামলা ভাঙাচ্ছেন না। উনি আমাকে বলছে যে আপনার নাম ট্রান্সফার। কাছ থেকে কিনবেন, সে মালিকের সাথে নাম ট্রান্সফার করেন না। আরে কাগজপত্র সব রেডি। তারপরে এই যখন কোনো মামলা হলে তো আপনার নামে যাবে না। মেন মালিক কিন্তু কোনো কিছু হইলে, হ্যাঁ। ট্রেনে যদি কোনো একটা মার্ডার করে গাড়ি নিয়ে, হ্যাঁ। কিছু করলে, কোনো অফেন্স করলে, এই ড্রাইভার তো যাইবো গা, শুধু এখন আমার সব রেডি করা আছে, পেপারস বিআরটিতে থাকলে তো হইলো না ভাই, আপনার দেখাই তো পেপার পত্র। পেপার সব রেডি করা, কিন্তু ওটি ওনাদের দেখায় লাভ হবে না, এটা বিআরটির কাজ। আপনি গাড়িটা কিনছেন কবে? আমি গাড়ি কিনছি প্রায় 3 বছর। স্যার আপনি কোনটা জব্দ করবেন? নতুন আরেকটা দিবে আপনাকে, যেটা ডেট ফেল সেইটা। ওটা তো আমি ভাঙাই নেব। ভাঙাই নিব। তার মানে এটা ভাঙায় এখন অলরেডি 1 মাস আমাদের মামলাগুলোর মেয়াদ থাকে কতদিন জানেন? 20 দিন। 21 দিন। 20 দিন, হ্যাঁ 20 দিন মেয়াদ থাকে। 20 দিনের মধ্যে আপনি মামলা ভাঙাইতে হবে আপনার। মামলা না ভাঙাইলে প্রচলিত আইনের প্রচলিত ধারাতে আমরা আবার মামলা দিয়ে দেবো। আপনি দেখেন আমার মামলা কতগুলো খাওয়া আছে, এই গাড়িটা নিয়ে আমি হ্যাঁ, সেটাই তো। কেন আপনি এত মামলা খাচ্ছেন? অনেক বিপদে আছি। আমার এটা মামলা সময় বেশি না তো, অল্প সময়। আমি তো কিছুই নাই, আপনি কাগজ দিয়ে ওই মামলার একটার পর একটা যাচ্ছে আর চলতেছে। ভাই কিন্তু ঠিক না, এটা অল্প সময়। তারপরে 3টা বছর হয়ে গেছে আপনার গাড়ি কিনছেন, আপনি মালিকের আমার থেকে এর আগে বহুত মামলা ছিল। আমি মালিকের 14টা মামলা transfer করেছি। করেন নাই। এটা নিয়ে এর আগে। আপনার নামটা বলেন তো? আমার নাম মুজাম্মেল, মুজাম্মেল। মুজাম্মেলের আগে পরে কি আছে? মোহাম্মদ মুজাম্মেল হক। মুজাম্মেল, বাড়ি কই? নগাতে। সেম ধারাতেই সেম মামলা দিয়ে দিচ্ছি আবার। তার এটা মামলা ভাঙাতে কিন্তু হবে। অল্প সময়। আমি ঈদের আগে ভাঙাই নাই 1000 টাকার, ওটা ঈদের পরে আমি খেয়ে গেলাম ভাই ক্যাশ। আমি চিন্তা করলাম ঈদের আগে আর ভাঙাই না, ঈদের পরে ভাঙাই। তো ঈদের 5 দিন পরে আমাকে ধরে ফেল দিছে, ধরে ওটার উপরে মামলা দিছে। আমি কাছে 2-4 দিন যাক, হাতে টাকা পয়সা আসুক, ভাঙাই নেবো। আজকে আবার এই ধরে ফেল। তো আপনার ক্লু পাইছে যে আপনার তো ইয়ে আছে। কিন্তু ক্লু তো এটা, এখন তো আমি কিছু কইতে পারতাছি না। আপনি বলতে সমস্যা তো ওই জায়গায়, সমস্যাটা আপনার মধ্যে। উনি আসতেছে না। অনেক আজকে বাসায় যাবেন, ওনার ফোন নাম্বার আছে না? হ্যাঁ ওনার যদি ফোন নাম্বার থাকে ওনাকে ফোন করবেন, ফোন করে বলবেন যে ভাই অবশ্যই আপনি আমার গাড়ির নাম ট্রান্সফার করে দেবেন, না হলে আপনার নামে আমি থানায় একটা মামলা করতে বাধ্য হব। আপনি এই কথা বলবেন, হুমকি দেবেন। এটা আমি ওনার সব, এভাবে তো চলতে পারে না। চলতে ওনার পারে? সবকিছু আমার কাছে আছে, ওনার আইডি কার্ড থেকে শুরু করে সবকিছু আমার কাছে আছে।
ওনাকে আমি ভয়ভীতিও দেখাইছি, কিন্তু সমস্যা উনি আবার ভয় পাইতেছে না কি লেগে, আমি যখন গাড়িটা কিনতে গেছিলাম তখন স্ট্যাম্প করে আসছিলাম, ওই স্ট্যাম্পের কারণে ও একটু অলসতা বেশি করতেছে। আপনাকে যেভাবে হোক আপনার এটা কনভিন্স করতে হবে, বুঝতে পারছেন? এটা আপনার কনভিন্স করতে হবে। তো আমি এটা সাধারণত দেখি নাই, সাধারণত এরকম দেখছি যে কেনে তার নাম ট্রান্সফারের অনীহা থাকে, যে বিক্রি করে তার কিন্তু থাকে না, যেহেতু লায়াবিলিটি তার, গাড়িটা তার নাম, মানুষ তাহলে ঠিক না? এইটাই তো কথা। এখন ওনার নামে আমি একটু অবাক হইলাম আমি, এই গাড়িটা বিআরটিতে আমি চেকিং করাও শেষ। 3 বছর একটা দুটো দিন না, 3টা একটু অবাক হলাম। এই সামনে ডান।